হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখে নেব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী আছে। আচ্ছা, সবার কমেন্ট আমি দেখেছি যে আপনারা কী বিষয়ে রিডিং দেখতে চাইছেন, তো আজকে আর সেগুলো নিচ্ছি না, অন্য একদিন অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী রিডিংগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি সবার কমেন্টই দেখেছি কী কী বিষয়ে আপনারা রিডিং দেখতে চাইছেন। আজকে একটু আমার তাড়া আছে, তো আজকে আর বেশি কিছু দেখবো না। আজকে শুধু দেখবো যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল আপনার জন্য। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা হচ্ছে মাস্ট। ওকে, চলুন ঝটপট ঝটপট করে দেখে নিই যে গত রাত্রে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী ছিল, সে কী ভেবেছে আপনাকে নিয়ে। সে এই যন্ত্রণা আর বইতে পারছে না, এই যন্ত্রণা থেকে সে মুক্তি চায়। সে বর্তমানে আপনার ভ্যালু কিন্তু বুঝতে পেরেছে, আপনার গুরুত্ব সে বুঝতে পেরেছে, এবং সে কাজ করছে, বিজনেস করছে, জব করছে, সেখানে সে স্যাটিসফাইড না। সে যাই কিছু করুক স্যাটিসফাইড না। আপনাকে সে প্রতিনিয়ত নজরদারি করছে, আপনার কথা ভাবছে, এবং তার নিজের ভুল সে বুঝতে পেরে গিল্টি ফিল করছে। একটু সময় চাইছে আপনার কাছ থেকে, কারণ সে হোল্ডিং ব্যাক, সে আপনার কাছে ফিরতে চাইছে। সে আর মাথার মধ্যে টেনশন আর পেন কিছু নিতে পারছে না। গত রাত্রে না তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয়েছে। আমরা আর একটা ডেক থেকে ক্ল্যারিফাই করব যে গত রাত্রে সত্যি সত্যি তার মনের মধ্যে কী চলেছে আপনাকে নিয়ে। সে সত্যিই আপনাকে নিয়ে ভেবেছে না ভাবেনি, এটাই আমরা আজকে দেখব। ফ্লোয়িং, সে আপনার কাছে সত্যি সত্যি আসতে চাইছে, সমস্ত পজিটিভিটি। সে টাস্ট, একটা সময় আপনাকে বিশ্বাস করেনি, এবার সে বুঝতে পারছে আপনাকে অবিশ্বাস করে সে ভুল কি করেছে। তাই আপনার প্রতি আবার বিশ্বাসটা সে ফিরিয়ে আনতে চাইছে, আপনার প্রতি বিশ্বাস, ভালোবাসা, ভরসা সবটাই সে ফিরে পেতে চাইছে। তার ইনার ভয়েস তাকে বলছে সে কিছু ভুল করেছে। সে ইউনিভার্সের কাছে সবটা স্যালেন্ডার করে দিয়েছে, ইউনিভার্স তুমি দেখে নাও। ট্রান্সফরমেশন, পরিবর্তন চাইছে, সবটা সে পরিবর্তন চাইছে, এবং ওখানেও এসেছিলো নজরদারি করছে, এখানেও এসে সে আপনার গতিবিধি সবটা নজরদারি করছে, সে ফলো করছে আপনাকে। স্লোয়িং ডাউন, ওখানে এসেছিলো টাইমের কার্ড, এখানে এসে স্লোয়িং ডাউন। সে আস্তে আস্তে ধীরে সুস্থে কিছু করতে চাইছে, হুটোপাটা করতে চাইছে না, এবং বর্তমানে সে নিজেকে মুক্ত করতে চাইছে। ঠিক আছে, আপনার কাছে সে মেলে ধরতে চাইছে, এবং ম্যাচুরিটি, সে বুঝতে পেরেছে যে আপনার সঙ্গে সম্পর্কের ম্যাচুরিটির ভীষণ পরিমাণে অভাব ছিল বলেই আজকে সম্পর্কের পরিণতিটা এই জায়গায়। তাই সে ম্যাচুরিটি এনে সম্পর্কে কিন্তু সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, কিন্তু তার মাথার মধ্যে না কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, এই সমস্ত জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে। তাই সে চেয়েও আপনাকে ফোন কল মেসেজ করতে পারছে না, কিন্তু সে তার নিজের ভুল সমস্ত কিছুটা সে বুঝতে পেরেছে, যার ফলে বুঝতে পারার জন্য কিন্তু সে আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছে। আর একটু এই ডেকটা থেকে ক্ল্যারিফাই করে নিই। আমার মনে হয় ক্ল্যারিফাই করলে না খুব ভালো রিডিংটা আসে। আমি অনেক সময় পার্সোনাল রিডিং করতে করতেও না আমি বলি যে একটুখানি আপনারা ক্ল্যারিফাই করবেন, একটুখানি আপনারা ক্ল্যারিফাই করবেন, কারণ ক্ল্যারিফাই করলে না রিডিংটা অনেকটা স্ট্রং। আপনারা ভাবেন একটা কোশ্চেন, 1 কোশ্চেন 32-তে নিয়ে নিলে ভালো হয়, কিন্তু 30-তে নিন, অসুবিধা কিছু নেই। আমি 32-তেও রিডিং করি, 1 কোশ্চেন 32-তে, কিন্তু ক্ল্যারিফাই করলে না খুব সুন্দর রিডিংটা আসে, খুব স্ট্রং রিডিংটা আসে। তাই একটু বলবো যে 1 কোশ্চেন 32-তে না নিয়ে 1 কোশ্চেন 64-এ নিন, আরও ভীষণ পরিমাণে আপনাদের রিডিংটা আরও স্ট্রং আসবে। আমার তো কিছু না, আপনাদের উত্তরটাই ভালো আসবে। ডেভিল কার্ড, তন্ত্রমন্ত্র ক্রিয়া কিন্তু আপনার উপর চালিয়ে দিয়েছে। 5 অফ পেন্টাকলসের কার্ড, সে কিন্তু প্রচুর পরিমাণে বিধ্বস্ত আপনাকে ফিরে পাওয়ার জন্যেই, কারণ লোক সমাজে তার রেপুটেশান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আশপাশে না তার উপর নিন্দেমন্দ করছে, যার জন্যই সে কিন্তু আজকে ওই যে এসছিল না, স্যাটিসফাইড না। সে যাই করুক স্যাটিসফাইড না, সে কিন্তু ক্লান্ত, সে কিন্তু মন মরা। ঠিক আছে, কাজ করছে, কাজে কিন্তু সে মন দিতে পারছে না, সে ডিসিশান নিতে পারছে না। এই যে বটম অফ দ্য ডেকে এসলো না, মাথার মধ্যে তার উদ্ভট উদ্ভট চিন্তা ঘুরছে, এবং এখানে যে 2 অফ সোর্সের কার্ড, সে কোনো ডিসিশান নিতে পারছে না, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। সে কিন্তু এখনও আশার আলো দেখছে যে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, কিন্তু তার একটু আত্ম অহংকার আছে, সেই অহংকারের জন্য সে আসতে চাইছে না। ঠিক আছে, 2 অফ পেন্টাকলসের কার্ড বারবার আসছে, তার ডিসিশান মেকিংয়ে কিছু প্রবলেম হচ্ছে। থার্ড পার্টিকে নিয়ে যে প্রবলেম হচ্ছে সেটা বুঝতে পারছে, যে থার্ড পার্টিকে নিয়ে আপনাদের মধ্যে প্রবলেম চলছে, এবং এই থার্ড পার্টির জন্যই আপনি তাকে যে ছেড়ে চলে গেছেন সেটাও সে ফিল করতে পারছে। তাই বর্তমানে সে চিন্তিত, হ্যাঙ্গিং ম্যান, চিন্তিত সে।
তার ইগো আছে ঠিক কথাই, কিন্তু সে প্রচুর পরিমাণে চিন্তিত, সে আশাহত, মানে কি করবে না করবে, কান্নাকাটি, 10 অফ ওয়ান্সের কার্ড, তার মন প্রচণ্ড খারাপ, সে কান্নাকাটির মতো সিচুয়েশান, কিন্তু 10 অফ পেন্টিকালসের কার্ড, সে ফিরে পেতে চায়, সে আপনার কাছে এগোতে চায়। নাইট অফ কিং অফ ওয়ান্সের কার্ড, সে এগোতে চায়, আপনার কাছে আসতে চায়। এম্পেরর কার্ড, জেদটা সে ধরে রেখেছে ঠিক কথাই, কি সে আপনাকে ফিরে পেতে চায়। তা এমপ্রেস কার্ড, সে আপনার সৌন্দর্য সে আর মানে ফেলতে পারছে না, এবার আপনার সৌন্দর্য তার কাছে বারবার প্রতিফলিত হচ্ছে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার সৌন্দর্য বারবার প্রতিফলিত হচ্ছে। দ্য লাভার্স কার্ড, এরপর আর কিছু বলার আছে? সে সত্যিই আপনাকে ফিরে পেতে চায়। গত রাত্রে কিন্তু সে আপনার এই সমস্ত সৌন্দর্য সমস্ত কিছু তাকে বারবার মনে করিয়েছে, সে কিন্তু এবার দিন শেষে আপনাকে ফিরে পেতে চায়। কিছুটা রাগ আছে, কিছুটা জেদ আছে, কিছুটা অভিমান তার আছে, কিন্তু সে এখনও আশা ছাড়েনি, সে কোনোভাবেই কিন্তু আশা ছাড়তে পারছে না যে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা এই সম্পর্কটার পুনরাবৃত্তি হবে না। সে কিন্তু একবারও আশা ছাড়তে পারছে না, সে এখনও আশা করে রয়েছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এত মান অভিমানের মধ্যেও না সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এবার না ভাবছিলাম রিংটা স্টপ করে দেবো, কিন্তু কোথাও একটা মন গেল একটা লাভ মেসেজ নিয়ে নিই। এরকম আবার হয় রিডিং করতে করতে মনে করি কার্ডটা এবার স্টপ করে ভিডিওটা বন্ধ করে দিই, কিন্তু এত সুন্দর সুন্দর মেসেজ আছে না, তারপরে মনে হয় একটা লাভ মেসেজ নেব না, দেখি তো একটা লাভ মেসেজ কি আসে, দেখি মেসেজের মাধ্যমে আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে। বলছে দেখুন, নো ম্যাটার হাউ আদার্স সি মি, ইউ মেক মি ফিল স্পেশাল। কে কি বললো, কে কি করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি আজও আমার কাছে স্পেশাল। দেখেছেন? বলছে সব সময় আমি তোমাকে ফিল করতে পারি, তুমি আমার কাছে থাকো নাই থাকো, আমি তোমাকে ফিল করতে পারি। আমার মধ্যে অনেকটা রাগ, মান, অভিমান সব কিছুই রয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সব সময় সম্মানটুকু দিতে চাই। হয়তো অনেক গালিগালাজ হয়ে গেছে, মান অভিমানের পর্ব চলেছে, আপনিও তাকে কিছু বাজে কথা বলেছেন, সেও আপনাকে কিছু বাজে কথা বলেছে, কিন্তু সে যেটা ফিল করতে পারছে যে অনেকটা মান অভিমানের মধ্যে দিয়ে বাজে কথা বলা হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে থেকে না সেই রেসপেক্টটা না সে করতে চায়, বা সেটা এখনও দিতে চায়, সে সেটাকে ভাঙতে চায় না। এবং এটাই বলছে যে যখন আমি তোমার সঙ্গে থাকি না তখন আমি নিজেকে পরিপূর্ণ মনে করি না, তুমি যখন আমার সঙ্গে থাকো তখন আমি নিজেকে পরিপূর্ণ মনে করি, কিন্তু তুমি যখন আমার সঙ্গে থাকো না তখন আমি নিজেকে পরিপূর্ণ ফিল করি না, আমি নিজেকে একাকিত্ব ফিল করি। বুঝতে পারছেন যে সে আজও আপনাকে ফিরে পেতে চায়। হয়তো অনেকে বলবেন ডিভোর্স হয়ে গেছে হয়তো ডিভোর্স, কিন্তু ডিভোর্সের পরে সে বুঝতে পেরেছে যে থার্ড পার্টির জন্য সম্পর্কের পরিণতিটা এতটা খারাপ, থার্ড পার্টি সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, থার্ড পার্টি ঝামেলাটাকে গড়েছে। হ্যাঁ, সে এখন ফিল করতে পারছে, এবং ফিল করার জন্যে না সে এখনও মনে করে যে যাই হয়ে যাক না কেন তার অন্তরে আপনি এখনও বাসা বেঁধে রয়েছেন, তার অন্তর থেকে আপনি এখনও মুছে যাননি। এটার পরও মনে হলো কার্ডটা তুলে দিই, আমাকে একটু বেরোতে হবে, আমারও খুব তাড়া আছে, কিন্তু তারপরেও না হাতটা চলে গেল গণেশজির ডেকে, মনে হলো দেখি গণেশজি কি বলে, দেখি একটুখানি গণেশজি কি বলে। আন্ডারস্ট্যান্ডিং, গণেশজি বলছে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে নাও, কারণ তোমারও চোখে জল তারও চোখে জল, তুমিও তাকে ছেড়ে ভালো নেই, সেও তোমাকে ছেড়ে ভালো নেই, কেন তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো না? গণেশজি বলছে আন্ডারস্ট্যান্ডিং করতে। ওহো, বলছে যে তোমরা দুজন দুজনকে সব সময়তেই ভালোবেসে গেছো, কেউ কাউকে ভালোবাসোনি এরকম কিন্তু নয়, কিন্তু তোমরা দুজন দুজনের কাছেই না ক্ষমাটা, মানে সরিটা কেউ বলবে না, এতটাই তোমাদের দুজনের ইগো, তুমিও তাকে সরি বলবে না, সেও তোমাকে সরি বলবে না, এই ইগোটা থেকেই তোমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা দুজন দুজনকে আজও ভালোবাসো। বলছে হিলিং, গণেশজি বলছে হিলিং, নিজেকে হিল করো, এই হিল করতে জানলেই না এই আত্ম অহংকারটা নষ্ট হয়ে যাবে, ঘ্যাম আত্ম অহংকার যাই বলুন না কেন নষ্ট হয়ে যাবে, তাই হিলিংয়ের প্রচুর প্রয়োজন।
এবং আপনারা দুজনকে পেয়েই সম্পূর্ণতা পাবেন। আপনারা ভাবছেন যে একজন একজনকে ছেড়ে দেবো, ডিভোর্স দেবো, ওকে আমি অন্য রিলেশনশিপে যাব। অনেকে হয়তো অন্য রিলেশনশিপে গেছেনও, কিন্তু কেউ কাউকে অন্য রিলেশনশিপে গিয়েও কিন্তু হ্যাপি নয়, আনহ্যাপি। ঠিক আছে, রাগের মধ্যিখানে অন্য রিলেশনশিপে চলে গেছেন, কিন্তু হ্যাপি নয়, আপনারা দুজনেই আনহ্যাপি। তা গণেশজি বলছে এত টেনশান, এত কষ্ট, এত দূরত্ব, শুধু তোমরা দুজনের ইগোটাকে নষ্ট করে দিয়ে দুজনের কাছে ফিরে যাও। এই মানসিক যন্ত্রণা থেকে তোমরা দুজনেই মুক্তি পাবে, দুজনেই হ্যাপি হবে, দুজনেই ভালো থাকতে পারবে। তোমরা দুজনের সাথে অ্যাডজাস্ট করে নাও, তাহলে তোমরা দুজনেই মানসিক শান্তিভাবে, সম্পূর্ণভাবে, সুন্দরভাবে জীবনটা গড়তে পারবে। এটাই গণেশজির লাস্ট বার্তা ছিল।